ভাবো তো, একটা ড্রিঙ্ক যেটা টেস্ট মানুষ শুরুতে একদমই পছন্দ করতো না, কিন্তু আজই সেটা একটি বিলিয়ন ডলারের ব্র্যান্ডে পরিণত হয়েছে। হ্যাঁ, এর শুরুটা মোটেও ইজি ছিল না। যখন প্রথম মার্কেটে এসেছিল এটা, তখন অনেকেই বলেছিল এটা কেউ খাবে না, কারণ ড্রিঙ্কের টেস্টটা অন্য সব সফট ড্রিঙ্কের থেকে আলাদা। মানুষ কনফিউজ ছিল এটা মেডিসিন নাকি এনার্জি ড্রিঙ্ক। কিন্তু এখানে রেডবুল এমন একটা মুভ নেয় যা তাদের পুরো মার্কেটিং ইন্ডাস্ট্রিকে বদলে দেয়। তারা বুঝেছিল মানুষ শুধু প্রোডাক্ট কেনে না, ফিলিং কেনে। তাই তারা অ্যাড টিভিতে কোটি কোটি টাকা না ঢেলে এক্সট্রিম স্পোর্টস লাইক ফর্মুলা ওয়ান, রেসিং, বাইক স্টান্টস, এয়ার শো এবং বিভিন্ন ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার ইভেন্টের স্পন্সর শুরু করে। ধীরে ধীরে মানুষ এভরি হয়ার রেডবুলকেই দেখতে পায়। আকাশে প্লেন স্টান্ট, রেসিং, ট্র্যাক স্পিড, ফুটবল মাঠে এনার্জি, অ্যাথলিটদের হাতে এই ক্যানই ছিল। তখন অডিয়েন্সের মাইন্ডে একটা ইমেজ ক্রিয়েট হলো, রেডবুল মানে এনার্জি, স্পিড আর কুল লাইফস্টাইল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো অনেক মানুষ এই টেস্টের জন্য না, শুধু এই ভাইব ও কুল ফিলিংয়ের জন্য এই ড্রিঙ্কটা কিনতে শুরু করে। এখন সাধারণ এনার্জি ড্রিঙ্ক ধীরে ধীরে লাইফস্টাইলে একটা ব্র্যান্ড হয়ে ওঠে। আর আজ রেডবুল শুধু একটা কোম্পানি না, এটা পৃথিবীর অন্যতম মার্কেটিং মেশিনেরগুলো একটা।